রোববার নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি জামাত। ভোটের দিন কেন্দ্রে বিএনসিসি সদস্যদের মোতায়েন না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, ভুয়া ভোটার এবং ভোটার মাইগ্রেশন করছে একটি দল। অন্যদিকে জামাত বলছে এসব দাবি আজগুবি। নারী কর্মীদের উপর নির্যাতন হচ্ছে সিইসির কাছে এমন নালিশ করেছে দলটি। এদিকে জাতীয় নির্বাচনে ব্যালট পেপার সারা দেশে পাঠানোর কার্যক্রম শুরু করেছে ইসি। ভোটের বাকি মাত্র 10 দিন। সংসদ নির্বাচনের ব্যালট পেপার যখন পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, এমন সময়ে নতুন নতুন অভিযোগের ফর্দ নিয়ে নির্বাচন কমিশনে হাজির ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দল। রোববার সিইসির সঙ্গে দেখা করতে বেলা 12টায় কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে অন্যান্য নেতারা প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা করেন কমিশনের সঙ্গে। তুলে ধরেন একগুচ্ছ পর্যবেক্ষণ ও দাবি দাওয়া। ভোট ও প্রচারের মাঠে ধর্মীয় বিশ্বাসে আঘাত এলেও ইসি নির্বিকার, এমন অভিযোগ করে বিএনপি বলছে আসনভিত্তিক ভোটার স্থানান্তর করা হয়েছে। কোনো আসনেই 2-3 হাজারের বেশি এরকম হয় না আর কি। আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। নির্বাচন ও গণভোটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্তকে বিএনপি নতুন বিতর্কের কারণ হিসেবে দেখছে। বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। এই কাজে যুক্ত হলে তারা এবং তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। সেজন্য বেটার হবে যেন তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা না হয়। পরে বেলা 3টায় নির্বাচন কমিশনে যান জামাতের প্রতিনিধি দল। সাথে ছিলেন দলটির নারী নেত্রীরাও। সিইসির কাছে তাদের অভিযোগ, মাঠে নির্যাতনের শিকার হচ্ছেন নারী কর্মীরা। কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। নির্বাচনের মাঠ সবার জন্য সমান না থাকার অভিযোগ তুলে বিএনপির করা অভিযোগগুলোকে আজগুবি বলছেন জামাত নেতারা। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। এদিকে রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এদিন 12টি জেলায় পাঠানো হয় ব্যালট। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গণভোটের ব্যালট পেপার পাঠানোর কাজও শেষ করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।